মানুষ একটা শোক সইতে পারে না। আর আমার 3টে ভাই, মা, বাপ, চাচা, আত্মীয় পরিবার সব একদিনে হারালাম। তারপরে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আর ওই 32 নম্বর বাড়ি, সেটাও ভাঙলো। আমার হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ভেঙে চুরমার করছে, কাজে ওটা ভেঙে দিছে। আমার স্বামীর বাসা, সেটাও ভেঙে দিছে। আমার কোনো ওই নিয়ে আফসোস নাই, কারণ এত মানুষ যে সবকিছু হারাইছে, সেখানে আমাদের আর কি। যে অন্যায়, যে অবিচার করে যাচ্ছে এই খুনি ইউনূসের ক্ষমতায় আসার জন্য, আর তার ওই দুর্নীতির মামলা, টাকা বাড়ানো, এইগুলিতে থেকে করার জন্য যে চক্রান্তটা সে করলো, আর তারপরে এইভাবে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, তার উপর মুক্তিযোদ্ধা, তাদের উপর যে অত্যাচার, এর বিচার ইনশাল্লাহ একদিন হবে। আল্লাহ তো বাঁচায় রাখছে। আমার তো বাঁচার কথা ছিল না, কিন্তু বারবার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচায় নিয়ে আসে। একটা কাজ আছে, এইসব বিচার আমরা করব, আমি ইনশাল্লাহ করব, তুমি চিন্তা করো না। আল্লাহ দিন দেবে। শোনো, আল্লাহ যখন বাঁচায় দিছে, প্রতিকার করবোই। ওই জন্য বোধহয় আল্লাহ বাঁচায় আনছে। আল্লাহ তাআলা কাজ বাকি রাখছে তো আমার দিয়ে করাবে, সেই জন্য বাঁচায় দিছে। ধৈর্য ধরো। নিজেদের কষ্টটার কথা সেটা তো আর বলতে পারি না, কিন্তু আজকে এই যে এত মানুষকে, এই যে প্রতিদিন বসছি, আর এই যে ভাবে একটার পর একটা মানুষকে খুন করা এবং অত্যাচার করে করে খুন করা, মানে এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না। এত মায়ের কোল খালি করতেছে ইউনূস, এত বোনকে বিধবা করছে, এত ভাই ভাইহারা হচ্ছে, বোন ভাইহারা হচ্ছে, এমনকি মেয়েদের গায়ে হাত তুলতেছে। এই অন্যায় অবিচার সহ্য করা যায় না। আমি দেশবাসীকেও বলবো, আর ওই ভয় ভীতি না, সবাইকে এখন সোচ্চার হতে হবে। আমরা তো ক্ষমতায় ছিলাম, কই আমি তো এইভাবে কোনো মানুষের উপর টর্চার করিনি। আজকে বিএনপি, জামাত, ইউনূস, তার ওই সমন্বয়ক, যে নতুন কি পার্টি বানাইছে, এরা যেভাবে মানুষকে হত্যা করছে, আর তারপরে এখন কারি কারি টাকা বানাচ্ছে, আর আমার এসে চলতেছে, আর দেশের মানুষ কষ্ট পাচ্ছে। জিনিসের দাম বাড়ছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, কেউ ঘরে থাকতে পারে না। এইরকম জুলুম অত্যাচার, মানে এর প্রতিকার করতে হবে। এটা দেশবাসীকে আমি বলবো যে আপনাদেরও জেগে উঠতে হবে, আর আমাদেরও, যারা দলে, যারা যেখানে আছেন, তাছাড়া যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যাদের মধ্যে এতটুকু মানবতা বোধ আছে, তাদের সকলকে আমি আহ্বান করব এই সব অপকর্মে, এই ধরনের খুন খারাপি, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ করার জন্য। নইলে একটা মানুষকে ওইরকম টর্চার করে 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 কি মানে বর্বরতা ইউনূস দেখাচ্ছে, এবং আর এইগুলিকে সে বাহবা দিচ্ছে। এদেরকে ইন্ডেমনিটি দেয়, এদেরকে দায় মুক্তি দেয়। বা ছেলে মারা যাবে, স্বামী মারা যাবে, স্ত্রী বিচার পাবে না। ভাই মারা যাবে, বোন বিচার পাবে না। বোন মারলে ভাই বিচার পাবে। এটা কোন ধরনের কথা? এই বিচারহীনতার, এই দায় মুক্তির থেকে দেশকে রক্ষা করতে হবে। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার যাতে না হয়, দায় মুক্তি দিয়েছিল, আল্লাহর রহমতে বেঁচে ছিলাম, আমি তাদের বিচার করেছি। ইনশাআল্লাহ ওই দায় মুক্তি ঠেকাতে পারবে না ইউনূস সহ এই খুনিদের বিচার একদিন বাংলার মাটিতে হবে। কারণ আমাকে স্বৈরাচার বলে, ফ্যাসিস্ট বলে। আজকে যে সমস্ত ঘটনা এরা ঘটাচ্ছে, আমি তো একটাও করিনি কিছু। আর যে আবু সাইদ, মুগ্ধ, এরা যে মারা গেছে, আমি তো বলবো এদেরকে ওরা পরিকল্পিত ভাবে মারছে, যে কারণে আজকে তাদের লাশ। আমার কথা হচ্ছে যে বিদেশি এক্সপার্ট এনে, ফরেন্সিক এনে ওদের লাশ তুলে সেই লাশ পরীক্ষা করা হোক, দেখা যাবে কারা মারছে। এখানে আমি মারি নাই, শেখ হাসিনা মারি নাই, মারছে ইউনূসই। তার ক্ষমতা আসার, মানে লাশের উপরে লাশ পাড়া দিয়ে, লাশের সিঁড়ি দিয়ে সে ক্ষমতায় উঠে আসছে। কাজে এই হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলা বাড়িতে আবার হবে। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমার 3টে ভাই, মা, বাপ, চাচা, আত্মীয় পরিবার সব একদিনে হারালাম। তারপরে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আর ওই 32 নম্বর বাড়ি, সেটাও ভাঙলো। আমার হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ভেঙে চুরমার করছে, কাজে ওটা ভেঙে দিছে। আমার স্বামীর বাসা, সেটাও ভেঙে দিছে। আমার কোনো ওই নিয়ে আফসোস নাই, কারণ এত মানুষ যে সবকিছু হারাইছে, সেখানে আমাদের আর কি। এটা আমি করবোই ইনশাল্লাহ। আমি খালি এটুকু বলতে পারি, আমি জানি স্বজন বেদনা কি, সেটা আমার থেকে রেহানা থেকে কে পেয়েছে। যে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, বাংলাদেশের মানুষের উপরে আমার বিশ্বাস আছে যে এই সুদখোর খুনির হাত থেকে দেশ একদিন আমরা রক্ষা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।